আমরা আজকে কুলিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখব। সর্বপ্রথম আমরা রেডিয়েটরের মাঝে আছে আপার ট্যাঙ্ক, লোয়ার ট্যাঙ্ক, আর এই মাঝখানে যে পাইপটা আছে কোর, এখান দিয়ে পানি প্রবাহ হয়। ফিন্স, এইগুলো হলো ফিন্স, এগুলো দিয়ে পানি মানে বাতাসটাকে আটকে ঠান্ডা করে পানিটাকে। ওরা আমাদের আছে প্রেসার ক্যাপের মাঝে দুটো অংশ আছে, একটা ভ্যাকুয়াম ভালভ আর একটা প্রেসার রিলিফ ভালভ। এখানে আমাদের আছে আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ, রেডিয়েটর ফ্যান, রেডিয়েটরকে ঠান্ডা করার জন্য এই ফ্যান ব্যবহার করা হয় আমাদের। পাম্প, ওয়াটার পাম্প, এটা ইঞ্জিনের ভিতরে পানি সার্কুলেশন করার জন্য এই পাম্প ব্যবহার করা হয়। লোয়ার হোস পাইপের অংশ, এটা হলো ওয়াটার জ্যাকেট, এবং এটার ভিতরে আছে থার্মোস্ট্যাট ভালভ। পানি নির্দিষ্ট তাপমাত্রায় গরম হওয়ার পরে এই থার্মোস্ট্যাট ভালভটা খুলে যায়। আপার হোস পাইপ দিয়ে গরম পানি ইঞ্জিন থেকে ধীরে রেডিয়েটরে চলে যায়, এবং আপার হোস পাইপের সাথেই থাকে হলো গিয়ে সেন্সর, temperature sensor. এর মাধ্যমে আমাদের ড্যাশবোর্ডে দেখায় ইঞ্জিন কতটুকু তাপ কতটুকু হিট হয়েছে, তার এই সেন্সরের মাধ্যমে আমরা তা বুঝে থাকি। এই কয়েকটা কম্পোনেন্ট নিয়েই আমাদের কুলিং সিস্টেম গঠিত।